আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি টক দই। বাড়িতে খুব অল্প সময়ে এই দইটি তৈরি করতে পারেন। আর যাদের টক দই জমে না, এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি অবশ্যই আপনিও অতি সহজে বাসায় এই টক দইটি করে নিতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। দেখুন এখানে আমি 30 গ্রামের মতো গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। এই গুঁড়া দুধ দিয়ে আমি প্রথমে টক দইয়ের যে বীজটা বানাতে হয় অথবা যেটা টক দই দিয়ে সেট করতে হয়, অবশ্যই কিন্তু আপনারা এটা স্কিপ করবেন না, কারণ টক দই জমাতে অবশ্যই কিন্তু টক দইয়ের প্রয়োজন হয়। তো আমি এখানে সিরকা দিয়ে দিচ্ছি কিন্তু 2.5 টেবিল চামচ। সিরকা দিয়ে আমি এখানে একটা হ্যান্ড গ্রিজ দিয়ে ভালো করে এটাকে সেট করে নিয়েছি। আর 1 মিনিট পর দেখতেই পারছেন এটা কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। আপনারা চাইলে সেট করার জন্য ফ্রিজে রেখে দিতে পারেন 10 মিনিটের জন্য। 10 মিনিটে কিন্তু আপনার এই টক দইটি সেট হয়ে যাবে। এটা দিয়েও কিন্তু আপনারা রান্না করতে পারবেন। এর সঙ্গে লিকুইড দুধ দিয়ে কিভাবে টক দই তৈরি করতে হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন এই বীজটা আমরা এখন একটা কন্টেনারে নিয়ে নিচ্ছি। এটাকে এখন আমরা ভালো করে এই কন্টেনারে মেখে নিব অথবা একটা হ্যান্ড গ্রিজ দিয়ে এটাকে ফেটে নিব। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার আগে। তো দেখুন ভালো করে একটা হ্যান্ড গ্রিজ দিয়ে এটাকে ফেটে নিচ্ছি। আর এই টক দইটা কিন্তু আপনারা বাসায় অতি সহজে তৈরি করে নিতে পারবেন। অনেক সময় আছে দোকানে যাওয়ার সময় থাকে না, কিন্তু ঘরে দুধ থাকে আমাদের, তাহলে আমরা এই টক দইটা কিন্তু বাসায় তৈরি করে নিতে পারি। আর টক দই কিন্তু অনেক সময় অনেক রান্নার ক্ষেত্রে, ডেজার্টের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আর এটা সিরকা দিয়ে আমরা এখানে তৈরি করছি। সিরকা দিয়ে তৈরি করলে কিন্তু একটু টকটা কম হয়। টকটা আপনারা বেশি চাইলে আর একটু বেশি পরিমাণে সিরকা অথবা লেবু ইউজ করতে পারেন। আর এখানে দেখুন আমি চুলায় 500 গ্রাম পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এটাকে ফুটিয়ে আমি 400 গ্রাম করে নিব। আপনারা যদি টক দইটা একটু বেশি শক্ত টাইপের চান তাহলে কিন্তু আপনারা 300 গ্রাম পরিমাণ করে নেবেন। এখানে আমি একটু লিকুইড ভাবে রাখতে চাচ্ছি, এজন্য আমি এখানে 400 গ্রাম করে নিয়েছি। দেখুন তারপরে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আপনার আঙ্গুলটা যতটুকু রাখা যায়, সহ্য করা যায় সেরকম গরম পরিমাণে, কিন্তু গরম থাকা অবস্থায় এই যে কন্টেনারে আমরা টক দইয়ের বীজটা দিয়ে নিয়েছি এর মধ্যে তাড়াতাড়ি কিন্তু আপনারা ঢেলে সেট করে নেবেন। আর একটা স্প্যাচুলার দিয়ে দেখুন আমি 4-5টা ভালো করে নেড়েচেড়ে মাঝের দিকে দিয়ে এখন একটা হ্যান্ড গ্রিজ দিয়ে ভালো করে সেট করে দিচ্ছি এর সঙ্গে। আর এই কাজটা কিন্তু অতি দ্রুতভাবে করবেন, তাহলে কিন্তু ভালো হবে, টক দইটা জমতে কোনো অসুবিধা হবে না। এখন আমি ঢেকে নিয়ে দেখুন একটা কম্বলে মুড়িয়ে নিচ্ছি। কম্বলে মুড়িয়ে নিলে হয় কি অনেক ভালোভাবে এই দইটি সেট হয়ে যায়। অনেকে আছে কাঁথা দিয়ে এটা সেট করতে চায়, হয় না, তাহলে কিন্তু আপনারা ব্যর্থ হবেন। একটা কম্বল দিয়ে মুড়িয়ে রাখবো আর এটাকে মুড়িয়ে কিন্তু একটু গরম জায়গায় রাখতে হবে, তাহলে কিন্তু এই দইটি 6 থেকে 7 ঘন্টার মধ্যে সেট হয়ে যাবে। দেখুন দেখতেই পাচ্ছেন আমি 6 থেকে 7 ঘন্টা পর ফিরে আসছি। আর আপনারা যদি চান যে অতি তাড়াতাড়ি করবেন, এত সময় নেই, তাহলে কিন্তু এটা চুলায় জাল করে নিতে পারেন। এই একটা তাওয়াল দিয়ে চুলার ফ্লেমটি একদম লোতে রেখে এটা জাল করে নিতে পারেন। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু দুধটা বেশি গাঢ় করে কমিয়ে নিইনি, এজন্য কিন্তু আমারটা এরকম একটু লিকুইড হয়েছে। আপনারা যদি দুধটা আরেকটু জাল করে 500 গ্রাম দুধ যদি 300 গ্রাম অথবা 250 গ্রাম করে নেন তাহলে কিন্তু এরকম লিকুইড থাকবে না, এর চাইতে কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে। আর রান্নার ক্ষেত্রে আমার কাছে এরকম টক দই পারফেক্ট মনে হয়, তাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজ এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।